নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ইশিকার হাত থেকে তো ইশিকার তো পাটা স্লিপ খেয়ে যায়, পাটা মচকে যায় আঞ্জাটকি, আর বলরাম দেব গিয়ে পড়ে সুধার হাতে। তো এটা দেখে সবাই দৌড়ে আসে। পুরোহিত মশাই বলছেন যে ঠাকুর যার হাতে যেতে চেয়েছেন সেই বরঞ্চ ঠাকুরকে স্থাপিত করুক, এটাই বলছে। ঠাম্মিরা সবাই ইশিকাকে নিয়ে চিন্তিত, হঠাৎ করে কি হলো। পুরোহিত মশাই ইশিকাকে বলছে আপনার আরও সাবধানী হওয়া উচিত ছিল, যদি বলরাম দেব পড়ে যেতেন তাহলে তো অনেক বড় অনর্থ হয়ে যেত। বলে ঠাকুরমশাই আমার পাটা ভীষণভাবে মচকে গেছে, কি করে যে হলো আঞ্জেটকে আমি বুঝতেই পারলাম না। তখন মেচকা বলছে ওকে দিয়ে হালকা আজকে কোনো কিছু হবে না, ওকে বরঞ্চ গিয়ে বসাও, তাই বলছে। ওদিকে ঠাম্মি নেন সুভদ্রাকে, পুরোহিত মশাই তাই বলছেন আর কি। তাহলে জগন্নাথ বলরাম সুভদ্রা এলেন হচ্ছে তেজ, সুধা আর ঠাম্মির কাছে, তাদের হাতে স্থাপিত হবেন। এদিকে ইমন চুপ করে রথের চাকা আলগা করে দেয় আর বলছে ব্যাস আমি রথের চাকা আলগা করে দিয়েছি, আর এবার যখন মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করবে তখন তেজের 12টাটা বাজিয়ে দেবে ইমন। বলছে এবার আমাকে পজিশনটা নিতে হবে আর তেজের মাথায় বুলেটটা হিট করতে হবে। দেখা যাচ্ছে ইমন এগুলো প্ল্যান করছে আর ইমনের সামনে চলে আসে তরি। ইমন বলছে কি হলো, কে তুমি? বলে তুমি কিছু একটা করছিলে আমি দেখেছি। বলে সরো, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? বলে আমি জানি না, এইটুকু জানি যে তুমি দুষ্টু আন্টি, তুমি এক্ষুনি ওখানে কিছু একটা করছিলে আমি দেখেছি, বলো কি করছিলে বলো। বলে সরো এখান থেকে। কিছুতেই তরি সামনে থেকে সরে না। তরি বলছে রথটা আমার মাম্মাম বানিয়েছে, তুমি যদি রথটা দুষ্টুমি করে খারাপ করে দাও না তাহলে কিন্তু আমি মাম্মামকে গিয়ে বলে দেবো। তরিকে তখন বলছে, তরির গাল চেপে, যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, যদি এই কথাটা নিজের মাম্মামকে বলো, আমি কিন্তু তোমাকে ওই একটা অন্ধকার ঘরে ছেড়ে দিয়ে আসবো। বলে তবে রে আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি ক্যারেটে শিখি। এক ধাক্কা মেরে একটা কুনুই মেরে আর কি ওই ইমনের পেটে ইমনকে ফেলে দেয়। ইমন পড়ে যায়, ইমনের কাছে বন্দুক ছিল সেটাও পড়ে যায়। বলে এ কি বন্দুক? যোগুদাদার পুজোতে গান নিয়ে এসেছে, এ তো পচা আন্টি, তাই বলছে তরি। ওদিকে আশুতোষবাবু কিন্তু সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছেন রথের সামনে আর ওই ট্রাফিকের দিকে, যাতে কোনো রকম ভিড় টিড় জমা না হয়। ওদিকে জ্যোৎস্না কোলে পুতুল নিয়ে কোথাও একটা যাচ্ছে। তখন বলছে যে আশুতোষ বলছে যে এ কি কোথায় যাচ্ছ? বলে এই তো দেখো না পিকলু এদিক ওদিক চলে যায়, তাই আমি একটু এদিকে যাচ্ছি। বলে না তুমি ভিড়ের মধ্যে কোথাও যাবে না, দাও পিকলুকে আমাকে দাও। পুতুলটাকে নিজে নেয়। তো পিকলুকে কোলে নেয় আর জ্যোৎস্নাকে বলে আমার হাতটা শক্ত করে ধরে থাকো। বলে সত্যি তুমি আমাকে না 10 বছরের বাচ্চাই ভাবো। আশুতোষ হাসছে। আর এদিকে তরি বলছে এ কি তোমার কাছে বন্দুক কেন? বলে এটা খেলনা বন্দুক। বলে তুমি এত বড় হয়ে তুমি তোমার কাছে খেলনা বন্দুক রাখছো? তখন ইমন কিন্তু ধমকি দিচ্ছে তরিকে। তরিকে আবার বলছে, শাসাচ্ছে, তুমি যদি বেশি কথা বলো না তোমাকে ওই জঙ্গলে ছেড়ে আসবো। বলে জঙ্গলে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? বলে হ্যাঁ, বেশি বেশি করলে না বন্দুকটা চালিয়ে দেবো। তোমার মাম্মা মামার কিচ্ছু করতে পারবে না। তরি বলছে তুমি এটা চালিয়ে দেবে, তার মানে এটা রিয়েল বন্দুক? এদিকে তরির অত্যাচারে অত্যাচারিত হয়ে গেছে ইমন। এবার ফোন এসছে, ফোনে কথা বলছে, এখানে একটা দুষ্টু বাচ্চা এসছে যে আমাকে এই কাজগুলো করতে দেখে ফেলেছে, তাকে এক্ষুনি সরিয়ে দিতে হবে। যেই পেছনে ঘুরে দেখে তরি নেই, তরি কিন্তু রথের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বলছে যোগুদাদার রথের অনুষ্ঠানে যোগুদাদার রথ খারাপ করতে এসছে এই পচা আন্টি আছে, এই কীর্তনের দলের সাথে মিশছে কিন্তু কীর্তন করছে না। আমাকে এক্ষুনি মাম্মামকে গিয়ে খবর দিতে হবে, বলতে হবে যে এই রিয়াল বন্দুক নিয়ে ঘুরছে আর রথটা খারাপ করতে এসেছে। এদিকে ইমন বলছে ফোনে যে আমার পথের বাধা যে হয়ে দাঁড়াবে তাকে সরিয়ে ফেলতে হবে। এদিকে সুধা যখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্থাপিত করা হয়ে যায় তখন সুধা ওখান থেকে সরে যায়। ঠাম্মি বলছে যে আজকে মা তোমার জন্যই কিন্তু এত বড় একটা অঘটন হওয়া থেকে বেঁচে গেল, সবাই আর কি রক্ষা পেল। আর সত্যি তুমি মা লক্ষ্মী, এভাবে বলছে। তখন পেছন ঘুরে দেখে যে মেয়েটি আর নেই। বলে এই মা কোথায় গেল? তেজ বলছে কেন রুক্মিণী, আপনি তো রুক্মিণী, তাহলে আপনি এত লুকোচুরি খেলছেন কেন আমার পরিবারের সাথে? আর ওদিকে ঝিনুক প্রার্থনা করছে যাতে তার দিদি কোনোভাবে এই পরিবারের সামনে না আসে, কারণ এই অতীতের সামনে যাতে আর তাকে ফিরে যেতে না হয়। আর ওদিকে প্রীতম প্রার্থনা করছে যে সুধা আর তরিকে যাতে তাকে কখনো হারাতে না হয়, সুধা যাতে তার ভালোবাসা বোঝে। তেজ বলছে সুধা আমার ছিল, আমারই থাকবে, সুধাকে কখনোই তুমি আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। আগামী 7 জন্ম সুধা আমারই, একদিন তোমারই আশীর্বাদে আমাদের গাঁটছড়া বাঁধা হয়েছিল, তাই তুমি এটাকে রক্ষা করবে। তেজ মনে মনে বলছে যেভাবেই হোক ওকে আমার কাছে তোমাকে ফিরিয়ে দিতেই হবে। এদিকে সুধা কিন্তু তরিকে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। পিচ্ছুকে বলছে একটু দেখবে গো আমার তরিটা কোথায় গেল। পিচ্ছু বলছে আচ্ছা ঠিক আছে, আমি রথের পেছনে দেখছি। এদিকে দেখা যাচ্ছে ইমন সেখান দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে সুধার সাথে ধাক্কা লাগে। সুধা কিন্তু আবছা মুখটা দেখে আর মনে মনে ভাবছে কি ব্যাপার, মেয়েটাকে চেনা চেনা লাগলো কেন। ওদিকে তরি রথের সামনে দিয়ে তার মাকে খুঁজছে, খুঁজতে খুঁজতে তার মায়েরই সাথে ধাক্কা লাগে। বলে মাম্মাম, তরিকে বলছে তখন তার মাম্মাম তুমি আমাকে এত টেনশন দাও কেন বলো তো? বলেছি না এক জায়গায় থাকতে, এত ভিড়ের মধ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছ? তরি বলছে আমি তো রথটাই দেখতে এসেছিলাম, এসে দেখি যে একটা দুষ্টু আন্টি হাতে বন্দুক নিয়ে ঘুরছে, রথের সাথে কি করছে। বলে কি
আশ্চর্য হয়ে যায় সুধা। এদিকে ইমন গিয়ে কিন্তু অনিমেষের পাশে দাঁড়িয়ে পড়েছে। অনিমেষকে তার বউ বলছে, তুমি একটু রথের দড়িটা টেনো, তাতে যত পাপ করেছো যদি একটু খানিকটা পূর্ণ হয়। আর ওদিকে ইমনের সাথে কথা বলছে অনিমেষ, মানে ইমন সাজ অবস্থাতে কথা বলছে যে টার্গেটের পাশে চলে এসেছি, তোমাকে সবাইকে কিন্তু ব্যস্ত রাখতে হবে। তখন তরিতা ভাবছে, এই মেয়েগুলো শুধু মৌমাছির মতো আমার বরের পাশে ভনভন করে কেন? এ কি ম্যাগনেট নাকি, মেয়েদেরকে টানতে থাকে? এইভাবে বলছে। স্বভাবটা একদম নিজের বাবার মতোই পেয়েছে। এদিকে ইমনের সাথে হওয়ার মানে যা যা ঘটেছে, মানে তরি কিন্তু সবটাই তার মাকে বলে দেয়। বলছে তার মানে আজকে এখানে কোনো অঘটন ঘটতে চলেছে। কিন্তু কি, কিন্তু সুধার তখন চোখ যায় চাকার দিকে, দেখে চাকাটা একদম টলমল করছে, রথটা কিন্তু প্রায় উল্টোচ্ছে। তখন গিয়ে সুধা ধরে নেয়, তেজও ধরে নেয়, সবাই মিলে তখন রথটাকে সামলাচ্ছে। হইচই পড়ে গেছে। এদিকে ইমন কিন্তু বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেচকা ইশারা করছে যাতে একবারে কাজটা শেষ করে, তেজকে মারার কাজ। আর সুধার মুখ থেকে কিন্তু ঘোমটাটা সরে গেছে, আর ঠাম্মি দেখে ফেলেছে সুধাকে, আর দেখে অবাক। এদিকে মানে ইমনকে তো বুঝতে পারেনি, বলছে কীর্তনিয়ার হাতে কিন্তু বন্দুক দেখে ফেলে সুধা, তেজকে টার্গেট করেছে। বলছে কীর্তনিয়ার হাতে বন্দুক, তখন তেজকে গুলি মারতে যাবে কি, জোরে করে তেজ বলে চিৎকার করে তেজকে সরিয়ে দেয়, আর গুলিটা কিন্তু মানে সুধার হাতে লেগে যায়। তখন সবাই অবাক হয়ে যায়, আর সুধা বলে চিৎকার করে ওঠে তেজ। তখন সুধা বলছে, এরকম একটা পবিত্র দিনে এরকম কাজ যে করলো তাকে আমি কিছুতেই ছাড়বো না। মেচকাদের প্ল্যান নষ্ট হয়ে যায়, অনিমেষদের, ওরা অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মিরা সবাই ভেতরে আসে পুজোর ঘরে, আর বলছে আজকে এই শুভ দিনে এরকম পাপ কাজ কে করতে পারে? আমি বলছে যে দেখছে ওটা সুধাই ছিল, সুধা ছাড়া কেউ হতে পারে না। কেমন করে ঝাঁপিয়ে পড়ে আমার তেজ বাবাকে বাঁচালো। তখন তেজের মা বলছে, হ্যাঁ একদম আগের মতো, যেরকম আগে তেজ জলে পড়েছিল সুধা ঝাঁপিয়ে বাঁচিয়েছিল। তখন সমুদ্রও বলছে, সুধা বৌদি ছাড়া এটা কে করতে পারে? মেজমা বলছে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন মেচকা আসেন, এসে বলছে, হ্যাঁ 5 বছর আগে যে মরে ভূত হয়ে গেছে সে কি করে বেঁচে আসতে পারে? তরিতা বলছে, তাহলে দাদাভাই ঠিক কথাই বলছিল, কিন্তু তাহলে দিদিভাই এত বছর বাড়ি ফিরল না কেন? ইশিকা আসে, বলে উনি রুক্মিণী, এনার কথাই আমি তোমাদেরকে বলেছিলাম। তেজের ঠাম্মি বলছে, না না এটা অন্য কেউ হতেই পারে, ওটা আমার সুধা। তখন সুধা আসে, বলে না ইশিকা ঠিকই বলছেন, আমি রুক্মিণী। বলে, সুধা তুমি ঠিক আছো তো, তুমি কেমন আছো, তোমার কোথাও লাগেনি তো? প্রীতম বলছে, না, গুলিটা ওনার হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। বলছে ডাক্তারবাবু ড্রেসিং করে দিয়েছেন, ভয়ের কিছু নেই। তুই বলছে, মামাম তাহলে ঠিক হয়ে যাবে তো? ঝিনুক বলছে, হ্যাঁ ম্যাজিকের মতো তোমার মামাম একদম সেরে উঠবে। আমি এবার ঝিনুকের কাছে গেছে, বলো ও সুধা না, একদম একরকম দেখতে? বলে না, 5 বছর আগে হারিয়ে যাওয়া সেই সহজ সরল, অন্যকে সহজে বিশ্বাস করে নেওয়া সুধা ও নয়, ও রুক্মিণী সেনগুপ্ত, যে চোখ বন্ধ করেও সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কারোর জন্য নিজেকে উজাড় করে দেয় না। তার ক্যারেক্টার নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন, যাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার দিকে অকারণে আঙুল তুলেছিলেন, এটা সেই সুধাময়ী কোনোভাবে হতেই পারে না। তেজ বলছে, তাই যদি হয় তাহলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তেজ বসু মল্লিককে বাঁচানো হলো কেন? সবাই কিন্তু অবাক হচ্ছে সুধাকে দেখে। সুধা চুপ করে আছে, কোনো কথা বলছে না, তেজের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা। আর হ্যাঁ, কিছুক্ষণ বাদে আপনারা অনুরাগের ছোঁয়ার রিভিউ দেখতে পাবেন, অপেক্ষায় থাকুন।